এই মুহূর্তে মিরপুরে জনসভায় বক্তব্য রাখছেন জামাতের আমির শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কবি সাহিত্যিক প্রাবন্ধিক জন্ম নিয়েছেন, মাকে নিয়ে কবিতা, সাহিত্য রচনা এবং প্রবন্ধ রচনা করেছেন। কিন্তু খুব কম সাহিত্যিক প্রাবন্ধিক কবি পাবেন যারা বাবাকে নিয়ে রচনা করেছে। দিস ইজ ডিউ অফ দ্য মাদার্স। এটা মাদের পাওনা। আলহামদুলিল্লাহ, আমরা মাদেরকে সেই সম্মানের জায়গাটায় রাখতে চাই। আমার ভাই আফসোস করে বলেছেন, এবারকার নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সকলের ভোট যার যার ইচ্ছা মতো দেবে। আর ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য দলগুলো তাদের কর্মী সমর্থকরা ঘরে ঘরে জনে জনে যাবে, প্রচারণা চালাবে, যার যার আদর্শ কর্মসূচি নিয়ে যাবে। জনগণ যাচাই বাছাই করে যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। মায়েরা যাবেন, ভাইয়েরা যাবেন, সবাই যাবেন। কিন্তু কিছু কিছু জায়গায় দুঃখজনকভাবে আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরও বেদনাদায়কভাবে কোনো কোনো জায়গায় হেনস্থা করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে। আল্লাহর দোহাই দিয়ে বলি, এই কাজ তোমরা যারা করেছো, তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছো। আমি বিশ্বাস করি একজন নিরীহ ইমানদার দেশপ্রেমিক মায়ের হাতে গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠবে। এই কাজ কেউ করবে না। যারা করেছো তোমরা তওবা করো, তোমরা মায়েদের কাছে ক্ষমা চাও। তোমরা ভবিষ্যতে এই ধরনের অপকর্মের চিন্তাও করবে না। আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে, আমাদের মাওরাও তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে। তবে মনে রাখবা, যারা হযরতে খাদিজা, হযরতে নুসাইবা এবং হযরতে হিন্দার যারা উত্তরসূরি, তাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে থামিয়ে দেওয়া যাবে না। তারা তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করবেন। আফরার স্ত্রী, বিধবা স্ত্রী, তার 2 সন্তানকে কোলে টানলেন আর ভো ভো করে কেঁদে দিলেন। তারা বললেন, মা তুমি কাঁদো কেন?